1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা। ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রেই আমরা চাই। আমাদের যতটুকু শক্তি আমাদের আছে সেই শক্তি দিয়ে আমরা এই দেশকে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত করার জন্য চেষ্টা করেছি। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে, এমনকি দেশান্তর এবং খালেদা জিয়া পর্যন্ত দীর্ঘ 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের তারেক রহমান সাহেব এখন পর্যন্ত নির্বাসিত অবস্থায় আছে। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো, বিরোধী দলগুলো যা আমরা দেখিয়েছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যেটা কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরবে এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাব। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে, সেখানে আমরা আবার সবাই মিলে একসাথে দেশকে নির্মাণ করার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি, আমাদের 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সব সমাজে মনে রাখতে হবে যে 1971 সালে পূর্বে যে নির্বাচন হয়েছিল 70, সেই 70 নির্বাচনকে অনেকে মনে করে আওয়ামী লীগের ভিক্টরি। আমি ভিন্নভাবে ভাবি, আমি ভাবি ইট ওয়াজ দ্য ভিক্টরি অফ দ্য পিপল, যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছে। ইটস দ্য ভিক্টরি অফ সেই মানুষগুলো যারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চেয়েছে। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা পরেই আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা সেই সুযোগকে নষ্ট করেছেন। শুধু না, তারা একদিনের শাসনতা বাক্সা প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার, সেই সুযোগগুলোকে তারা বিনষ্ট করেছেন। আজকে সেই সুযোগ আবার সৃষ্টি হয়েছে। আমি নেতিবাচক কথা বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা অনেকের কাছেই অনেকভাবেই একটা নেতিবাচক হতাশাবাচক কথা শুনতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি এবার ঠিক একইভাবে পারব। আসুন আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারবো ইনশাআল্লাহ। হয়তো বিভিন্ন জায়গায় মতভেদ থাকতে পারে, সেগুলোর ব্যবস্থা আছে। আবার চলে যাব জনগণের কাছে, সেখানে সেগুলো সুরাহা হবে। কারণ বারবার করে আমাদের যে বিখ্যাত মনীষী তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and implement it. আমরা সেই নীতিতে বিশ্বাস করি। আমি আমাদের কথা বলতে পারি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোনো বিপ্লবী দল নেই, আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি, যে জুলুম গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি, তেমনি আগামী দিনগুলোতেই আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। শুধু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা। ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রেই আমরা চাই। বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা, সহনশীলতা, অন্যের মতকে মেনে নেওয়া
সব কিছু নিয়ে আমরা অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফিরে যেতে পারবো। সংস্কার তো আমরাই করেছি সবাই মিলে, সংস্কার তো আমরাই দিয়েছি, সুতরাং তার প্রশ্ন উঠতে পারে না। যেটুকু সমস্যা আছে যে আলোচনার মধ্য দিয়ে শেষ হতে পারে। সুতরাং সরকারকে আহ্বান করবো অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান, সেটাই বোধহয় একমাত্র পথ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।